রাত পেরোলেই ক্লাস 11 সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের পরীক্ষা। হাতে সময় খুবই অল্প। এই কম সময়ে এমনভাবে তোমরা প্রস্তুতি নাও যাতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা ভালো হয়। আজকের এই ভিডিওতে আমরা নমুনা প্রশ্নপত্র শেয়ার করছি। এটা যেমন তেমন নমুনা প্রশ্নপত্র নয়, এখানে যে প্রশ্নগুলো রয়েছে পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চাইছো অবশ্যই এই নমুনা প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ে রাখো। এখান থেকে বেশ কিছু প্রশ্ন পরীক্ষাতে আসতে চলেছে। আর শুধু এই প্রশ্নগুলো পড়বে তা কিন্তু নয়, এটা একটা অনুরূপ প্রশ্নপত্র, যেমন প্রশ্নপত্র তোমাদের পরীক্ষাতে হবে। তো একটা প্রশ্নপত্র থেকে কিছু প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষাতে কমন আসবে। সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের দেওয়া সাজেশন তোমাদেরকে ফলো করতে হবে। আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 2 মার্কের জন্য কোন প্রশ্নগুলো পড়বে, 4 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, পাশাপাশি 6 মার্কের বড় প্রশ্নের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দিয়েছি যে প্রশ্নগুলো পড়া থাকলে তোমরা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষাতে দুর্দান্ত রেজাল্ট করবে। এই প্রতিটা সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো আজকের এই ভিডিওতে যে নমুনা প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। প্রশ্নপত্রের শুরুতে রয়েছে বিভাগ ক 1 দাগ, বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 10 নম্বর। যে প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, আইনের 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। ইম্পর্টেন্ট রয়েছে। এর অথবা প্রশ্ন, স্বাধীনতা কি, কিভাবে স্বাধীনতা রক্ষা করা যায় তার 2টি উপায় উল্লেখ করো। পরীক্ষাতে 2 মার্কের প্রশ্ন হোক, 4 মার্কের বড় প্রশ্ন হোক বা 6 নম্বরের বড় প্রশ্ন, প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে তোমরা কিন্তু একটি করে বিকল্প প্রশ্ন পাবে। তোমাদের সেমিস্টার সিস্টেমে 2x সিস্টেম রয়েছে, তো এটা তোমাদের জন্য খুবই উপকারী হবে। যাই হোক, প্রশ্ন দেখে নাও। এরপর দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে, জনসমাজ ও জাতীয় জনসমাজের মধ্যে পার্থক্য লেখো। এর অথবা প্রশ্ন, জাতি ও রাষ্ট্রের মধ্যে 2টি পার্থক্য লেখো। এরপর প্রশ্নপত্রের 3 নম্বর প্রশ্ন, প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির 2টি কারণ উল্লেখ করো। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব ভালো করে পড়বে। এর অথবা প্রশ্ন, গণতন্ত্র ও সর্বাত্মকবাদী শাসন ব্যবস্থার মধ্যে 2টি পার্থক্য নির্দেশ করো। এই যে 2 মার্কের প্রশ্নগুলি তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন। কাজেই প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর আমরা ইতিমধ্যে 2 মার্কের জন্য যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ফলো করবে। সেখানে যে 2 মার্কের প্রশ্নগুলো বলা রয়েছে, প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে 100% পরীক্ষাতে তুমি 2 মার্কের প্রশ্ন কমন পাবে। এরপর প্রশ্নপত্রের 4 নম্বর প্রশ্ন, সাম্যের অধিকারের 14 নম্বর ধারায় কি বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর 5 নম্বর প্রশ্ন, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট ব্যবস্থাটির কারণসমূহ আলোচনা করো। ব্যাস, 2 মার্কের জন্য এই প্রশ্নে থাকা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়ো, আর আমরা যে সাজেশন দিয়েছি সাজেশন ফলো করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে বিভাগ খ 2 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 4 মার্কের বড় প্রশ্ন, 3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 12 নম্বর। খুব সহজে তুমি এই 12টি নম্বর পেয়ে যাবে যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা ইতিমধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে 4 মার্কের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলো তোমার পড়া থাকলেই পরীক্ষাতে হুবহু প্রশ্ন কমন পাবে সেই সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওটি দেখে নিও। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তুমি পড়ে নিতে পারো তাহলে অবশ্যই পরীক্ষাতে সমস্ত প্রশ্নই কমন পাবে। এই নয় যে ভিডিওতে অনেক অনেক প্রশ্ন বলে দেওয়া রয়েছে, একদম গুটি কয়েক কিছু প্রশ্ন বলে দেওয়া রয়েছে যেগুলো তোমাদের পক্ষে এই শেষ মুহূর্তে দাঁড়িয়ে পড়া সম্ভব। তোমাদের সুবিধার্থে সেই সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। প্রশ্নপত্রে 4 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি রয়েছে দেখে নাও। প্রথম প্রশ্ন, জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, স্বরাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলির গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করো। এরপর এর যে অথবা প্রশ্নটি রয়েছে, মৌলিক অধিকার ও নির্দেশমূলক নীতির মধ্যে পার্থক্য আলোচনা করো। প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর 3 নম্বর প্রশ্ন, ভারতের নির্বাচন কমিশনের সীমাবদ্ধতাগুলি লেখো। এবং এর যে অথবা প্রশ্নটি রয়েছে 4 মার্কের শেষ প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন এবং এর 2টি কার্যাবলী লেখো। 4 মার্কের জন্য এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়ো। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ফলো করো। এরপর রয়েছে প্রশ্নপত্রে থাকা বিভাগ গ 3 দাগ, বলা হচ্ছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে রয়েছে 6 মার্কের বড় প্রশ্ন,
3টি প্রশ্নের উত্তর লিখতে হবে, টোটাল 18টা নম্বর। খুব সহজে তুমি এই 18 নম্বর পেতে পারো যদি আমাদের দেওয়া সাজেশন ফলো করো। আমরা ইতিমধ্যে 6 মার্কের বড় প্রশ্নের জন্য ঠিক কোন প্রশ্নগুলো পড়তে হবে, কোন প্রশ্নগুলি পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সে বিষয়ে সাজেশন দিয়েছি। সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে তোমরা 100% পরীক্ষাতে 6 মার্কের বড় প্রশ্ন কমন পাবে। তবে এই প্রশ্নপত্রের 6 মার্কের বড় প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি রয়েছে আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন, সাম্য কাকে বলে এবং সাম্যের বিভিন্ন রূপ আলোচনা করো, গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর দ্বিতীয় প্রশ্ন, গণতন্ত্র কাকে বলে, কেন বর্তমানে এটিকে সবথেকে গ্রহণযোগ্য শাসন ব্যবস্থা হিসাবে বিবেচনা করা হয়, এটিও ভীষণ ইম্পর্টেন্ট। এর যে অথবা প্রশ্নটি রয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষ গণতন্ত্রের সংজ্ঞা দাও এবং এদের মধ্যে বৈসাদৃশ্যগুলি আলোচনা করো, এই প্রশ্নটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এরপর শেষ প্রশ্ন অর্থাৎ 3 নম্বর প্রশ্ন, বিবেকানন্দের জাতীয়তাবাদ সম্পর্কিত ধারণার আলোচনা করো এবং এর অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে, গান্ধীজির অহিংস নীতির মূল উৎস সম্পর্কে টিকা লেখো। প্রশ্নপত্রে থাকা এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে 6 মার্কের বড় প্রশ্নের জন্য। এছাড়াও আমরা যে সাজেশন দিয়েছি সেই সাজেশন ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন পড়া থাকলেই তোমরা পরীক্ষাতে কমন পেয়ে যাবে। অনেক প্রশ্ন দেওয়া নেই, মাত্র কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে দেওয়া রয়েছে। অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নেবে এবং ভিডিওতে বলা প্রশ্নগুলি পড়ে নেবে। সো এই ছিল সেকেন্ড সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স তথা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে একটি চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রে থাকা প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। কাজেই প্রশ্নপত্রে থাকা ছোট বড় প্রতিটা প্রশ্ন খুব ভালো করে তোমরা পড়ে নেবে। আর শুধু এই প্রশ্নগুলি পড়লে চলবে না, এর সাথে আরও কিছু প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে, যার জন্য আমরা ইতিমধ্যে সাজেশন দিয়েছি। অনেকেই রয়েছে যারা এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো পড়ার পর কমেন্ট করে জানায় যে স্যার শুধুমাত্র এই প্রশ্নগুলি পড়লাম, কমন পাবো তো? তাদের ক্ষেত্রে বলি, এটা তোমাদের পরীক্ষার একটি প্রশ্নপত্রের অনুকরণ। যেমনভাবে এই প্রশ্নপত্রটি দেখলে ঠিক এরকমই একটি প্রশ্নপত্রে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। তো একটা প্রশ্নপত্রে থাকা প্রশ্ন আরও একটি প্রশ্নপত্রে কতটা কমন পেতে পারো? কিছু প্রশ্ন তো অবশ্যই থাকবে কমন, কেননা এই প্রশ্নপত্রে যে প্রশ্নগুলি রয়েছে ভীষণ গুরুত্বপূর্ণ। কিছু প্রশ্ন কমন অবশ্যই থাকবে, তবে সমস্ত প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের দেওয়া সাজেশন তোমাদেরকে ফলো করতে হবে। আমরা ইতিমধ্যে 2 মার্কের প্রশ্নের সাজেশন, 4 মার্কের বড় প্রশ্নের সাজেশন এবং 6 নম্বরের বড় প্রশ্নের সাজেশন শেয়ার করেছি। সেই সাজেশন ভিডিওগুলির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। একটি ভিডিওতে আমরা 3 ধরনের সাজেশন শেয়ার করেছি, সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আর যেমনটা বলে থাকি, শুধু দেখলে হবে না, ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন খুব ভালো করে পড়তে হবে। সো আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।